এমন নেত্রী যিনি এত অত্যাচার অনাচারের পরেও উনি একটা প্রতিহিংসামূলক কথা উনি কাউকে বলে নাই, কারোর বিরুদ্ধে উনি কোনো বিরুদ্ধচারণ করে নাই। এমন নেতা বাংলাদেশের মাটিতে, বাংলাদেশের রাজনৈতিকে একজনই আছেন এবং আমি মনে করি ব্যক্তিগতভাবে একজনই, ভবিষ্যতেও এরকম নেতা আসার সম্ভাবনা খুবই কম। সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি সাবেক চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় ফরিদপুরের নগরকান্দায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে নগরকান্দার চরজসুদ্দি দহিসারা দাখিল মাদ্রাসা মাঠে আয়োজিত দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিএনপির নির্বাহী কমিটির ফরিদপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও ফরিদপুর ২ আসনের বিএনপির মনোনীত প্রার্থী শামা ওবায়দ ইসলাম রিঙ্কু। চরজসুদ্দি ইউনিয়ন বিএনপির সভাপতি সিরাজুল ইসলাম ফকিরের সভাপতিত্বে এবং রেজাউল ইসলাম রেজুর পরিচালনায় বক্তব্য রাখেন নগরকান্দা উপজেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি হাবিবুর রহমান তালুকদার, সাবেক সাধারণ সম্পাদক সাইফুর রহমান মুকুল, সাংগঠনিক সম্পাদক শওকত আলী শরীফ, যুবদলের কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য রবিউল ইসলাম রবি, ফরিদপুর জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক তৈয়বুর রহমান মাসুদ, ঢাকা মহানগর উত্তর যুবদলের যুগ্ম আহ্বায়ক হাফিজুর রহমান শরীফ, উপজেলা বিএনপির সাবেক বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক লাবলু সর্দার প্রমুখ। পরে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের আয়োজনে দোয়া মাহফিলে বিএনপি নেতাকর্মী ছাড়াও সর্বস্তরের মানুষ দোয়ায় শরিক হন। প্রধান অতিথির বক্তৃতায় শামা ওবায়দ ইসলাম বলেন, বেগম খালেদা জিয়া বাংলাদেশের গণতন্ত্র, ভোটাধিকার রক্ষা, আইনের শাসন প্রতিষ্ঠা, মানবাধিকার সহ দেশের মানুষের জন্য আজীবন সংগ্রাম করে গেছেন। তার এই অবদান জাতি শ্রদ্ধাভরে স্মরণ করবে। স্বৈরাচার বিরোধী, ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে তার ভূমিকা ছিল অবিস্মরণীয়। বেগম খালেদা জিয়ার বিকল্প কেবল দেশনেত্রী বেগম খালেদা জিয়া। উনি বাংলাদেশে ওনার রাজনৈতিক জীবনে বেশিরভাগ সময় বাংলাদেশের গণতন্ত্র রক্ষার জন্য, ভোটাধিকার রক্ষার জন্য, আইনের শাসন প্রতিষ্ঠার জন্য, মানবাধিকার প্রতিষ্ঠার জন্য উনি সংগ্রাম করে গেছেন দিনের পর দিন। স্বৈরাচার বিরোধী আন্দোলন, ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে ওনার যে ভূমিকা, ওনার সেই ভূমিকা অবিস্মরণীয়। ওনাকে 6 বছর মিথ্যা মামলায় কারাগারে রাখা হয়েছে। উনি অসুস্থ অবস্থায় আমাদেরকে ছেড়ে চলে গেছেন। তারপরেও এমন নেত্রী যিনি এত অত্যাচার অনাচারের পরেও উনি একটা প্রতিহিংসামূলক কথা উনি কাউকে বলে নাই, কারোর বিরুদ্ধে উনি কোনো বিরুদ্ধচারণ করে নাই। এমন নেতা বাংলাদেশের মাটিতে, বাংলাদেশের রাজনৈতিকে একজনই আছেন এবং আমি মনে করি ব্যক্তিগতভাবে একজনই, ভবিষ্যতেও এরকম নেতা আসার সম্ভাবনা খুবই কম। আমি আজকে ওনার আত্মার মাগফিরাত কামনা করছি। আমি দোয়া করছি আল্লাহ তাআলা যেন ওনাকে বেহেশত নসিব করেন, ওনাকে জান্নাতের মেহমান বানিয়ে নেন।